সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে আজও সচিবালয়ের ভেতর বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আগামীকাল মঙ্গলবার আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়ে বেলা 2:30টার দিকে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন তারা। এ সময় একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। বিক্ষোভে উত্তাল প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার বেলা 11টায় যার যার দফতর ছেড়ে মিলিত হন বাণিজ্য ভবনের সামনের গাছতলায়। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ কালো আইন আখ্যা দিয়ে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। ফেটে পড়েন বিক্ষোভে। আইন বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যে কালো আইন জারি করা হয়েছে, এই আইন যেন প্রত্যাহার করা হয়, বাতিল করা হয়। আমাদের এটাই মূল দাবি। একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে, এটাই আমাদের দাবি। হ্যাঁ, পরবর্তী কর্মসূচি আমরা অবশ্যই যাব। আমাদের যারা আছে, নেতারা আছে যারা, তারা যেভাবে দিক নির্দেশনা দেবে আমরা সেভাবেই আগাবো। এ সময় সংশোধিত অধ্যাদেশ জারির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব সচিব ও সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানানো হয়। বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের কর্মচারীদেরকে সচিবরা ডেকে থ্রেট করেছে, রুমে আটকে রেখেছে। আমরা আজকে তাদের নাম এই জনসভায় ঘোষণা করলাম না, বাট এই আইন প্রণয়ের মাস্টার মাইন্ড হলেন মুখলেসুর রহমান সাহেব। আটটা পর্যন্ত আপনারা এখানে থাকবেন। খেলা আজকে শুরু হবে, ইনশাআল্লাহ শেষ হবে। যদি না হয় 4টার পরে এই যে 14 তলার জন্য যে বিদ্যুতের সংযোগ দেওয়া আছে না, এটা আমরা বন্ধ করে দেব। মুখের ছাদ কোথায় যাবে এটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। এদিনে বেশ কিছুক্ষণ সচিবালয়ে কর্মকর্তা ও দর্শনার্থীদের প্রবেশ এবং চলাচল বন্ধ হয়ে যায়। এর বিরুদ্ধে যদি কোনো সচিব পদক্ষেপ নেয়, আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।